তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিরাশ না হওয়ার কথা বলেছেন কে? আমরা যেই আল্লাহর বান্দা, সেই আল্লাহ আমাদেরকে গুনাহের কারণে নিরাশ হতাশ হতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, আমি আল্লাহ এমন এক সত্তা, আমি এমন এক রব, আমি আল্লাহ বান্দার চাইলে সমস্ত গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিতে পারি। দুনিয়ার সাধারণ কোন মানুষ যদি কাউকে কোনো কিছু দিতে চায়, হাজারবার চিন্তা করে এই লোকটাকে আমি জিনিসটা দিব। সাধারণ একজন মেম্বার, সে যদি তার ওয়ার্ডের জন্য কোনো কিছু করতে চায়, কমিশনার যদি তার মহল্লা এলাকার জন্য যদি কিছু করতে চায়, সে বারবার চিন্তা করে আমার উপরে যিনি আছেন তার কাছে আমার এর জবাবদিহিতা করতে হবে। চেয়ারম্যান জনগণের জন্য কিছু করতে চাইলে সে আবারও চিন্তা করে এমপি সাহেবের কাছ থেকে আমি আগে বাজেটটা এনে নেই, তারপরে নিচের অফিসার, জুনিয়র অফিসার, সিনিয়র অফিসারের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে একটা বিল পাস করে একটা কাজ করে। আরশের মালিক আল্লাহর বেলায় কিন্তু এমন নয়। তার কাছে আমরা যদি দিলটাকে নরম করে কায়ে মনোবাক্যে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি চাইতে পারি, তিনি কারো কাছে জিজ্ঞেস করবেন না, কারো পারমিশন নিতে যাবেন না। তিনি বলেন, আমি আল্লাহ, যদি তুমি চাওয়ার মতো চাইতে পারো, মাপ যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ সেটাকে কাল বিলম্ব না করে মুহূর্তের মধ্যেই সেটা তোমার জন্য প্রস্তুত এবং মঞ্জুর করে দিব। সেই জন্যই কবি তার ভাষায় বলেছেন, মায়ুস না হো আহলে জমি अपने खता से, मायूस न हो अहले जमी अपने खता से, तकदीर बदल जाती है मुस्तर की दुआ से, तकदीर बदल जाती है मुस्तर की दुआ से। নিরাশ হওয়ার কোনো দরকার, নিরাশ হতাশ হওয়ার কোনো কিছু নাই। বলে তকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যায় একজন মানুষ যদি মন থেকে একটু কায়ে মনোবাক্যে কাকুতি মিনতির সাথে কার কাছে চাইতে পারে। এই জন্য আজকে রাত, এই রাতটা হচ্ছে আল্লাহ পাকের কাছে বান্দা 2টা কথা বলবে, মুনাজাত করবে। মুনাজাত মানে হচ্ছে গোপনে কথা বলা। মুনাজাত মানে কি? গোপনে কথা বলা। আমরা যদি কোনো কিছু মুখে মুখে চাই, আমরা যদি একাকী চাই, ইনফেরাদি ভাবে চাই, আমরা যদি ইজতিমাই ভাবে সবাই মিলে আল্লাহ পাকের কাছে চাই, সর্বহালত সর্ব অবস্থা আল্লাহ পাক জানেন কি জানেন না? সর্বহালত সর্ব অবস্থা তিনি শুনেন কি শুনেন না? আমরা আজকে রাতটা হচ্ছে ইবাদতের রাত। আজকে রাত কিন্তু বয়ানের রাত না, কিন্তু তারপরেও একটু আপনাদেরকে প্রস্তুত করা লাগে। সেই জন্য মূলত একটু কথা বলা। সেই জন্য কি বলা? কথা বলা। আর এই যে দেখেন, আমরা লাইলাতুন নিসফি মিন শাবান, এক শবে বরাত এবং শবে কদর, আর তৃতীয় হচ্ছে মাহফিল। এই 3টা প্রোগ্রামে 3টা সময় আমাদের সাধারণত রাতের বেলায় এইভাবে বসা হয়। এছাড়া বছরের অন্য কোন সময় রাতের বেলায় এইভাবে ওয়াজ মাহফিল বয়ানের আলোচনার সুযোগ থাকে? তার মানে এই যে শবে বরাত, আমাদের দুনিয়াবি হাজারো ব্যস্ততা, হাজারো ব্যবসার চিন্তা, এই চিন্তা সেই চিন্তা, হাজারো টেনশন আমাদের মধ্যে, কিন্তু এই সব ব্যস্ততাকে পিছনে ফেলে আজকে রাতের বেলায় যে আমরা এখানে কিছু সময়ের জন্য বসলাম, এর থেকে একটা অনুভূতি জাগ্রত হয়। অবশ্যই নিশ্চয়ই একটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করছে যে আমাদের সামনে রমজানের বেশি একটা সময় আর বাকি নাই। অনুভূতিতে মেমোরিতে আসে কি আসে না?
এই যে রাত্রেবেলা বসলাম, কখনো তো এইভাবে রাত্রেবেলা বসা হয়? এই যে রাতের বেলায় শবে বারাত লাইলাতুন নিসফি মিন শাবানকে লক্ষ্য করে আমরা বসলাম, হাতে গোনা আর কয়েকটা দিন, দেখতে দেখতে দেখবেন যে হ্যাঁ শেষ হয়ে গেল, রমজান চলে আসলো। যে রমজান আমাদের সামনে সমাগত, সে রমাদানের আমাদের প্রস্তুতিটা কি? যার যার হিসাব তার তার করার দরকার আছে না? আগেও বলেছি, আজও বলি, আপনি কোন একটা সফরে যাবেন, সফরে যাওয়ার আগে আপনার একটা প্রস্তুতি সম্পূর্ণ করার দরকার আছে না নাই? যে যাই করুক, আগে থেকে যে কাজটা যত বেশি গুরুত্বপূর্ণ, সে গুরুত্বপূর্ণ কাজ করার প্রস্তুতিটাও সে ঠিক সেভাবে গুরুত্ব দিয়েই সম্পূর্ণ করে। ঠিক তেমনি ভাবে এই 12-15 দিন পরে, 14-15 দিন পরে আমাদের সামনে রমাদান, যে মাসটা হচ্ছে রহমতের, যে মাসটা হচ্ছে মাগফিরাতের, যে মাসটা হচ্ছে নাজাতের। রহমত, মাগফিরাত, নাজাত সম্বলিত রমাদান আল মুবারক, এই দামি মাসটা আমাদের সামনে আসতে যাচ্ছে। কোরআন নাজিলের মাস, এই দামি মাস আমরা আমাদের মূল্যবান সময়গুলো কিভাবে কাটাতে পারি তার একটা আগাম প্রস্তুতি কে কতটুকু নিতে পেরেছি, যার যার হিসাব তার তার কাছে আছে না নাই? প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক একটা আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। কোন মানুষ যদি রাতের বেলায় বেডরুমে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে মাথা বালিশের সাথে লাগিয়ে যদি একটু চিন্তা করে যে আজকে আমি সকালবেলা এই বিছানা থেকে, ঘুমের থেকে উঠে গেছি, আবার এখন এই 12-14-15 ঘন্টা পরে আবার বিছানায় আসলাম, এই 12-15 ঘন্টায় আমি পুরাটা সময় আমি কিভাবে কাটালাম, কারো কাছে কোনো বিচার দেওয়ার দরকার নাই, অভিযোগের দরকার নাই, কারো নিজের হিসাব আরেকজনের কাছে দেওয়ার দরকার নাই। নিজের হিসাব নিজে করলে আরেকজনের কাছে কি যাওয়ার দরকার হয়? পুরাটা সময়, আজকে গোটাটা দিন আমি কিভাবে কি করছি, কয়টা সত্য কথা বলছি, কয়টা মিথ্যা বলছি, মানুষকে কি পরিমাণে আমি ঠকাইছি, কি ভালো করছি, কি মন্দ করছি, নিজের হিসাব নিজে যদি করা হয় খুব বেশি একটা সময় লাগে। আল্লাহ পাক আপনাকে আমাকে আকল, আদালত, আকল বিবেক নামক একটা আদালত দিয়েছেন কি দেন নাই? এই জন্যে সামনে যেহেতু রমাদান আসছে, রমাদানের প্রস্তুতি, এই যে বাকি যে কয়টা সময়, যে কয়টা দিন আমাদের সামনে আছে, এই 12-15টা দিন, এই 14-15 দিন আমাদেরকে এই প্রস্তুতিটা, প্রথম কাজ হচ্ছে এইটা, প্রস্তুতিটা নিতে হবে। পারবো আমরা সবাই ইনশাআল্লাহ? পারবো তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, দ্বিতীয় কাজ হচ্ছে যে আজকে রাত, এই রাত হচ্ছে ইবাদতের রাত, আল্লাহ পাকের কাছে চেয়ে নেয়ার রাত। নিজের গুনাহের জন্য মাফ চাইব। নিজে জীবনে কত গুনাহ করছি নিজে হয়তোবা ভুলে গেছি, কিন্তু ফেরেশতাদের আমলনামায়, ফেরেশতাদের লেখা, সে ডায়েরিতে লেখা আছে না নাই? আমরা এমন এমন কাজ করে ফেলি, যুবক যৌবনের তাড়নায় করে ফেলছে, বুঝে নাই করে ফেলছে, ভুলে গেছে। কিন্তু যে যাই করুক না কেন, সব কিছু কেরামান কাতিবিন, ফেরেশতার ডায়েরির মধ্যে লেখা থাকে কি থাকে না? এখন সেই ভুলে যাওয়া অথবা মনে থাকা, পিছনে ফেলে আসা সমস্ত স্মৃতি থেকে মুছে যাওয়া অথবা স্মৃতিতে থাকা সমস্ত গুনাহের থেকে মাফ চাওয়ার সুবর্ণ সুযোগ হচ্ছে আজকে। আজকের এই রাত হচ্ছে গুনাহ মাফ চাওয়ার রাত। এর অর্থ এই না আপনি গোটা রাত শুধু মসজিদে বসে থাকলেন, কান্নাকাটি করলেন, আল্লাহ পাকের কাছে মাফ চাইলেন, কিন্তু ফজরের নামাজের সময় আপনাকে আর পাওয়া গেল না। আমাদের অবস্থাটা হচ্ছে এই অবস্থা। আমাদের অবস্থা কি? মিছিল হয়, মিছিল, মিছিলের সময় দেখবেন মিছিল ওই সমস্ত মানুষ করে, মানে এমন এমন বাচ্চা, ও ভোটারই হয় না, শুধু শুধু সে মিছিল করতেছে। ওর মিছিলের 2 পয়সার কোনো দাম আছে? বাচ্চা মানুষ, ওর মিছিল, ও তো ভোটারই না, ও মিছিল করতেছে।
ওর এই মিছিলের 2 পয়সার কোনো দাম আছে? কোনো গ্রহণযোগ্যতা আছে? আমার ফরজেরই খবর নেই, আমার কিসের শবে বরাত আর কিসের নফল রোজা, এগুলার 2 পয়সার কোনো দাম আছে? কথাকে আমি বুঝাইতে পারলাম? বুঝতেছেন কথা আমার? হ্যাঁ, মূল ঠিক থাকতে হবে, আসল ঠিক রেখে তারপরে সবকিছু করতে হবে। এজন্য যার যার শরীরে যতক্ষণ কুলায় আপনি নফল নামাজ পড়েন, কিছু সময় কোরআনে কারীম তেলাওয়াত করেন। আপনি দেখবেন যে আপনার প্রতিবেশী অথবা বন্ধু বান্ধব অনেকজন একসাথে, ওদের সাথে একসাথে থাকলে আপনি আপনার মতন করে ইবাদত করতে পারবেন না, আপনি ওদেরকে ছাড়েন, আপনি একটা পাশে চলে যান মসজিদে, এখানে না হোক পিছনে চলে যান, এখানে না হোক দোতলায় চলে যান, নীরবে কিছু সময় একটু মুরাকাবা মুশাহাদার হালতে থাকেন, মালিকের কাছে গুনাহের জন্য মাফি চান। আমি বলে দিলাম আল্লাহ পাক আপনার দিলটাকে পাক সাফ করে মাফ করে মসজিদ থেকে বের হওয়ার সুযোগ দিবেন, যদি ওই দিল থাকে। আর যদি জাস্ট ফর্মালিটি রক্ষা করা, সবাই আসছে এই জন্য আমিও আসলাম, বাস কিছু সময় থাকলাম, হই হুল্লার করে বের হয়ে চলে গেলাম, এরকম যদি থাকে তাহলে আমার আশায়ও কিছু আসে যায় না, যাওয়াতেও কিছু পরিবর্তনের দরকার। কিসের দরকার? পরিবর্তনের দরকার। নিজের জীবনটাকে নিজে যদি পরিবর্তন করতে চাই, অন্য কারো কাছে যাওয়ার দরকার নেই, নিজেরটা নিজেই। কিন্তু নিজে যদি নিজেকে ঠিক করতে চাই তাহলে নিজের জীবনটা নিজে ঠিক করা যায় কি যায় না? আল্লাহু আকবার। এই জন্য নফল নামাজ পড়বো, 2 রাকাত পারেন, 4 রাকাত, 6 রাকাত, 8, 10 রাকাত, যত রাকাত পারেন আপনি আপনার মতন করে নফল নামাজের নিয়ত করে আপনি সেইভাবে নামাজটা পড়বেন। আর পড়ে মালিকের কাছে একদম দিল থেকে কান্নাকাটি করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরে একটা সুবর্ণ সুযোগ, সেটা হচ্ছে সালাতুত তাসবিহ। কি সালাতুত তাসবিহ? শুনেছেন আপনারা? শুনেন নাকি? হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, সবাই শুনছে। সালাতুত তাসবিহ আমি প্রতি বছর শবে বরাতে বলি, আর আলহামদুলিল্লাহ আপনারাও শুনছেন বা আমল করেন, শুনেন, জানেন। আমরা পুরুষেরা চার দোকানে আড্ডা দিতে দিতে আমরা এই কিছু কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট ইবাদত আমরা ভুলে যাই, কিন্তু মা বোনরা কিন্তু আমাদের থেকে আরো বেশি অ্যাডভান্স, আলহামদুলিল্লাহ। এই সালাতুত তাসবিহের নামাজটা পড়ার আজকে হচ্ছে সুবর্ণ একটা সুযোগ। সেই নিয়মটা কি আমি আপনাদেরকে একবার না 10 বার বলবো, যদি আপনাদের মনোযোগ থাকে। মনোযোগ আছে আপনাদের? আচ্ছা, সালাতুত তাসবিহ, এই সালাতুত তাসবিহ নামাজটাকে সালাতুত তাসবিহ এই জন্য বলা হয়, এই নামাজে একটা তাসবিহকে বারবার পড়তে হয়, এই জন্য তাসবিহের নামাজ বা সালাতুত তাসবিহ বলা হয়। সেই তাসবিহটা কি? সুবহানাল্লাহ, পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। মুখস্থ হয়েছে না সবার? আচ্ছা, এটা হচ্ছে সালাতুত তাসবিহের নামাজে 4 রাকাত নামাজ, নফল নামাজের আপনি নিয়ত করবেন। আর এর ফজিলতটা এত বেশি, রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চাচা, সালাতুত তাসবিহের নামাজ আপনার পক্ষে যদি সম্ভব হয়
প্রতিদিন একবার হলেও এই সালাতুত তাসবিহের নামাজটা পড়বেন। এর গুরুত্ব বা সওয়াব কম না বেশি? তার আপন চাচা আব্বাসকে বলেছেন কি, আপনি প্রতিদিন সম্ভব হলে প্রতিদিন একবার করে সালাতুত তাসবিহের নামাজ পড়বেন। চাচা যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে কমপক্ষে সপ্তাহে একদিন পড়বেন, তাও যদি সম্ভব না হয় মাসে একবার পড়বেন, তাও যদি সম্ভব না হয় বছরে একবার পড়বেন। চাচা তাও যদি সম্ভব না হয় গোটা জিন্দেগিতে একবার হলেও সালাতুত তাসবিহের নামাজটা পড়বেন। আপনি যাকে রাস্তাঘাটে দেখলেন একটা কিছু দিতে চাইলে সেটা স্বাভাবিক কিছু দেওয়ার চেষ্টা করবেন। আপনার কাছের লোক, আপনার রক্তের লোক, আপনার সমাজের লোক, আপনার বংশের লোক, পরিবারের লোককে যদি আপনি কোনো কিছু দিতে চান তাহলে যা দিবেন সেটা কিন্তু স্পেশাল হবে। কথা বুঝাইতে পারি না? আমভাবে আপনি একজনকে একটা জিনিস দিলেন আর আপনার ছেলেকে আপনি একটা কিছু দিলেন, দুইটার মান কি এক হবে? আরে কমপক্ষে দায় এড়ানোর জন্য যদি আপনি আমভাবে ব্যাপকভাবে কাউকে কোনো কিছু দেন তাহলে সেটা দেওয়ার চেষ্টা করবেন ফুটপাত থেকে এনে দেওয়া। আর সামর্থ্য যদি আপনার থাকে আপনার ছেলের জন্য কোনো কিছু দিতে চাইলে কমপক্ষে এখানে যদি পান তো পান, কমস কম আপনি যমুনা ফিউচার পার্ক অথবা বসুন্ধরা সিটিতে যাবেন, কারণ আপনার ছেলেকে দিচ্ছেন। রাসূল তার চাচাকে বলছেন সালাতুত তাসবিহের কথা, তাহলে স্পেশাল কিনা? বুঝাইতে পারি নাই? অবশ্যই স্পেশাল। আচ্ছা, সালাতুত তাসবিহের নামাজ, তাসবিহটা কোনটা পড়তে হয় সেটা বললাম। আচ্ছা, এখন নামাজের পদ্ধতিটা আমরা শুনি, এরপরে কিছু সময় আমরা জিকির আজকার করে মুনাজাত করে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ছেড়ে দিব। এর অর্থ হচ্ছে আপনারা ইবাদত করার জন্য আপনাদের সুযোগ হয়। 4 রাকাত নফল নামাজের নিয়ত করবেন, যে আমি 4 রাকাত সালাতুত তাসবিহের নফল নামাজের নিয়ত করলাম। আচ্ছা, এই কথা বলে আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, তাহাউজ তাসমিয়া সবকিছু পড়ে আপনি সূরা ফাতিহা পড়লেন, সাথে আরেকটা সূরা মিলাইলেন। সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহা পড়ার পর আরেকটা সূরা পড়লেন। এখন আপনার রুকুতে যাওয়ার পালা। আপনি রুকুতে যাবেন না, দাঁড়ানো অবস্থায় রুকুতে যাওয়ার আগে 15 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটা পড়বেন। কতবার? 15 বার। আমি 4 রাকাত সালাতুত তাসবিহের নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, অন্য সূরা মিলাইলেন। রুকুতে যাওয়ার আগে দাঁড়ানো অবস্থায় কয়বার কি পড়বেন? আল্লাহু আকবার। সহজ না কঠিন? এখন 15 বার পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। কোথায় যাবেন? রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ পড়তে হয় কমপক্ষে 3 বার। সেটা কি? সুবহান রাব্বিয়াল আযীম। কমপক্ষে কয়বার? 3 বার। এখন 3 বার পড়ার পরে রুকুর তাসবিহ পড়ার পরে আপনি রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠা দরকার, কিন্তু আপনি উঠবেন না। আপনি রুকুর তাসবিহ শেষ করে রুকুতে থাকা অবস্থায় 10 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটা পড়বেন। কয়বার? 10 বার। হ্যাঁ, 10 বার। 15 বার আর 10 বার, কয়বার হলো? 25 বার। আচ্ছা, যখন রুকুতে আপনি রুকুর তাসবিহ পড়ার পর এই তাসবিহটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসবিহটা 10 বার পড়লেন, আপনি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা আলাকাল হামদ আপনি উঠা পড়লেন, উঠতে উঠতে পড়লেন, দাঁড়ায় পড়লেন। আচ্ছা, দাঁড়ানো অবস্থায় আপনি সিজদায় যাওয়ার কথা, সিজদায় আগেই যাবেন না। রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াইয়া কমপক্ষে সোজা হয়ে দাঁড়াইয়া 10 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়লেন। কয়বার হইল? 35 হলো না? এখন এটা পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে প্রথম সিজদায় গেলেন। খুব খেয়াল করে শুনবেন, বুঝতেছেন আমার? না বুঝলে আবারও বলবো, 1000 বার বলবো।
রুকুতে যাবেন, রুকুত থেকে উঠা দাঁড়াইলেন, 10 বার পড়লেন, হইল 35 বার। আল্লাহু আকবার বলে এখন দাঁড়ানো অবস্থা থেকে আপনি যাবেন কোথায়? সেজদায়। সেজদায় গিয়ে সেজদার তাসবিহটা কোনটা? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল পড়লেন কমপক্ষে 3 বার। এই সেজদায়, সেজদাবনত অবস্থায়, সেজদা থাকা অবস্থায় আপনাকে ওই তাসবিহটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার 10 বার পড়বেন। কয়বার হইল? 48। আচ্ছা, এরপরে একটা সেজদা হইল আপনার। একটা সেজদা থেকে আপনি প্রথম সেজদা থেকে আল্লাহু আকবার বলে উঠে বসলেন। এই বসা অবস্থায় আরো 10 বার। কয়বার হইল? আপনার সেজদা কি দুইটা হইছে? সেজদা মাত্র কয়টা হইল? আচ্ছা, এরপরে বসা অবস্থায় যে আপনি পড়লেন আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় যাবেন। দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল, কমপক্ষে কয়বার? ওই দ্বিতীয় সেজদায় আগের সেজদার মতো দ্বিতীয় সেজদায় থাকা অবস্থায় আরো 10 বার ওই তাসবিহটা পড়বেন। কয়বার হইল? 65 হয় নাই? আচ্ছা, তাহলে আপনার সেজদা হইল কয়টা? 2টা। এখন আপনি উঠে দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের জন্য, তাই না? উঠে দাঁড়াবেন না, আপনি এখন আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়াবেন। দাঁড়াবেন পরে আপনি ওই প্রথম সেজদা থেকে উঠে যেভাবে বসছিলেন দ্বিতীয় সেজদা থেকে আল্লাহু আকবার বলে বসবেন, সোজা দাঁড়াবেন না। দাঁড়ানোর আগে ওই বসা অবস্থায় আপনাকে আরো 10 বার পড়তে হবে। হইল কয়বার? 4 75 কত হয়? 300 হয় না? এই 300 বার এই দোয়াটা পড়তে হয়, সালাতুত তাসবিহ, তাসবিহটা পড়তে হয়। এই জন্য এই নামাজটাকে কি বলা হয়? আচ্ছা, এটা গেল এক রাকাত। এক রাকাতে কয়বার হইল? এখন দ্বিতীয় রাকাতের জন্য যে আপনি দাঁড়াইবেন, দ্বিতীয় রাকাতের জন্য যে আপনি দাঁড়াইবেন, আপনি এই দাঁড়ানোর সময় আপনাকে আর দ্বিতীয়বার আল্লাহু আকবার বলতে হবে না, কারণ আপনি আল্লাহু আকবার বলে বসছেন। বসে ওই তাসবিহের জন্য বসছিলেন। মূলত ওই আল্লাহু আকবার বলাটা দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলা ছিল। বুঝাইতে পারলাম? এক রাকাত বুঝলে 4 রাকাত বুঝবেন। এরপরে দ্বিতীয় রাকাত ওই প্রথম রাকাতের মতো, দ্বিতীয় রাকাতেও একই কায়দায় আপনি সবকিছু এইভাবেই পড়লেন। এরপরে দ্বিতীয় রাকাত শেষ হওয়ার পর আপনি তাশাহুদ পড়তে বসলেন। তাশাহুদটা পড়বেন পরে, বসা অবস্থায় তাসবিহটা পড়বেন আগে। ব্যাস, এই একই কায়দায় 4 রাকাত আপনি সালাতুত তাসবিহের নফল নামাজ পড়লেন। যদি 2-1 বার হিসাবে এদিক সেদিক হয়ে যায়, যে না আমার রুকুতে পড়ার দরকার ছিল 10 বার, আমি পড়ছি 8 বার, 2 বার আমার কম হয়েছে, আপনি শেষের যে কোনো একটা অবস্থায় গিয়া রুকুতে বা সিজদায় আপনি ওই 2 বার, আপনি 2-1 বার যদি কম বেশি হয় সেটা আপনি পরবর্তীতে ওই নামাজে থাকা অবস্থায় আপনি কি করবেন? মিলায়া নিবেন। এতে অসুবিধা? বিষয়টা কি বুঝে আসলো? আবারও কি বলতে হবে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে আমার সুবিধা, কষ্ট কম, একবারে বুঝাই দিলাম। আর যদি বারবার বলা লাগতো তাহলে কষ্ট। যাই হোক, আমরা এই সালাতুত তাসবিহের নামাজ এটা পড়বো আজকে, যদি সম্ভব হয়। যদি কি? হ্যাঁ, এবং সম্ভব হবে। সম্ভব, অসুস্থ মানুষ তো দেখি না, আলহামদুলিল্লাহ। মা বোনরা যদি পড়তে পারে তাহলে আমরা পারবো না কেন? মা বোনরা পড়তে পারে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ওনারা হয়তো ভাই যে বয়ান শুনে শুনে আগের থেকে শুরু করে দিচ্ছে। আমরা এই যে নফল রোজা, আইয়ামে বীজের 3টা রোজা আমরা রাখার খবরই নাই। দেখেন অনেক মা বোনেরা কিন্তু আজকে রোজা রাখছে, কালকে রাখবে, পরশু রাখবে, আইয়ামে বীজের মানে তাদের প্রস্তুতিটা। আপনি কি মনে করেন মহিলাদেরকে এরা? আপনি মনে করেন যে আপনি শুধু ইনকাম করেন? হ্যাঁ, আপনি বাইরের সাইডটা দেখেন, বাচ্চা সামলানো, ঘর সামলানো, সব কিছু করে তারপরে দেখেন আপনার সংসারটা সে কিভাবে সুন্দরভাবে সবকিছু ঠিকঠাক মতো করে আপনার চেয়ে সে কিন্তু ইবাদত, নামাজ, রোজা, ইবাদত বন্দিগিতে আপনার চেয়ে বেশি অগ্রগামী। বাস্তব না অবাস্তব?
তো মা বোনরা তারা দুর্বল এবং এত বেশি ব্যস্ত হওয়া সত্ত্বেও তারা যদি সালাতুত তাসবিহ পড়তে পারে, এবং এটা সাধারণ কোনো আমল না, এটা সাধারণ আমল না। এজন্য আজকে যেহেতু আমাদের সময় আসছে, সুযোগ আছে, আজকে আমাদের কি আছে, সুযোগ আছে। আলহামদুলিল্লাহ মসজিদে যেহেতু এসেই পড়ছি, মসজিদে চলেই আসছি, আমাদের হাতে সময় আছে, পাক সাফ অবস্থায় আমরা আসছি, নিশ্চয়ই ওযুর দরকার, আমরা চলে যাব, বাইরে গিয়ে ওযু করে এসে বাস সালাতুত তাসবিহের নামাজটা। এমনও অনেক আছে যে হয়তোবা শুধু বছরে একবার শবে বরাতের সময় সালাতুত তাসবিহের নামাজটা পড়ার তাদের সুযোগ হয়, গত শবে বরাতে পড়ছে আর সুযোগ হয় নাই, আবার আজকে আসতে পড়তেছে, হয় কি হয় না? আবার এমনও তো থাকতে পারে যে গোটা জীবন পিছনের জিন্দেগিতে কোনো একটা দিনের জন্য সে সালাতুত তাসবিহ পড়ার সুযোগ পায় নাই, তাহলে তার জন্য আমি নিয়মটা বলে দিলাম, তারও আমলে আসলো, সুযোগ আসলো। কি বলেন আপনারা? আচ্ছা, যাই হোক, আজকে আলোচনা দীর্ঘায়িত করছি না। আজকে সালাতুত তাসবিহ এর নামাজটা আমরা পড়বো, কিছু সময় আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করব, গুনাহ মাফের জন্য দোয়া চাইবো মালিকের কাছে। মালিক তিনি চাইলে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। আপনি বলবেন আমি আল্লাহর কাছে গুনাহের জন্য মাফ চাইবো, আমার চোখের পানির কি দাম? চোখের পানির, মানুষের কাছে মানুষের চোখের পানির দাম না থাকলেও খালেক আল্লাহর কাছে, স্রষ্টার কাছে বান্দার মাখলুকের চোখের পানির দাম আছে না নাই? হাদিসের মধ্যে আসছে রব্বুল ইজ্জত ওয়াল জালাল গোটা পৃথিবী যখন সৃষ্টি করলেন, পৃথিবীর নড়াচড়া বন্ধ করবার জন্য, এই জমিনের স্থিরতা বজায় রাখবার জন্য পৃথিবীর জায়গায় জায়গায় তিনি কিলক হিসাবে, পেরেক হিসাবে পাহাড়কে জায়গায় জায়গায় তিনি সেট করে দিয়েছেন। পাহাড়ের এই বিশাল ক্ষমতা দেখে ফেরেশতারা আল্লাহ পাকের কাছে প্রশ্ন করেছিল, আল্লাহ, জমিনের নড়াচড়া তুমি বন্ধ করে দিলা, স্থির করে দিলা এই পাহাড় দিয়ে, তার মানে পাহাড় অত্যন্ত শক্তিশালী। তোমার কাছে জানতে চাই, এই পাহাড়ের চাইতেও শক্তিশালী কোনো কিছু কি তুমি আল্লাহ সৃষ্টি করেছো নাকি? রব্বুল ইজ্জত ওয়াল জালাল তখন বলেছিলেন, ও আমার ফেরেশতারা, জমিনের স্থিরতা বজায় রাখবার লক্ষ্যে আমি আল্লাহ কিলক হিসেবে, পেরেক হিসেবে পাহাড়কে পৃথিবীর জায়গায় জায়গায় আমি স্থাপন করে দিয়েছি, সেট করে দিয়েছি। এই পাহাড়ের ক্ষমতা দেখে, ওজন দেখে, ভারিত্ব দেখে তোমরা আমি আল্লাহকে প্রশ্ন করলা। আমি আল্লাহ তোমাদেরকে বলতে চাই, এই পাহাড়ের চাইতেও শক্তিশালী একটা পদার্থ আমি আল্লাহ তৈরি করেছি। ফেরেশতারা বলে, আল্লাহ, সেই পদার্থটা কি, সেই জিনিসটা কি, বস্তুটা কি জানতে চাই। জবাবে আল্লাহ পাক বলেছিলেন, ফেরেশতারা রে, এই পাহাড়ের চাইতেও শক্তিশালী বস্তু হচ্ছে লোহা। পাহাড়ের চাইতেও। রব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে যখন এই কথাটা বললেন, ফেরেশতারা অবাক নেত্রে তাকায় থাকে, বলে, আল্লাহ, পাহাড়ের চাইতেও শক্তিশালী লোহা তুমি বানাইছো। তোমার কাছে আবারও প্রশ্ন করতে মন চায়, এই লোহার চাইতেও শক্তিশালী কোন পদার্থ কি তুমি তৈরি করেছো নাকি? জবাবে আরশের মালিক আল্লাহ পাক তখন বলেছিলেন, ও আমার ফেরেশতারা, লোহার চাইতেও শক্তিশালী আরেকটা বস্তু আমি আল্লাহ বানাইছি। বলে, আল্লাহ, সেটা কোন বস্তু, কোন জিনিস জানবার মনে চায়? জবাবে আল্লাহ পাক বলেছিলেন, ওই লোহার চাইতেও শক্তিশালী যেই বস্তু আমি আল্লাহ বানাইছি তার নাম হচ্ছে আগুন। আগুন লোহাকে কি করে দেয়? একদম গলিয়ে দেয়। গলিয়ে দেয় কি দেয়?
বলে আল্লাহ এর চেয়েও শক্তিশালী আগুন তুমি বানাইলা, তার মানে আগুনই বুঝি সবচেয়ে বেশি শক্তিশালী। জবাবে আল্লাহ পাক বলেছেন না না না, আগুন সবচেয়ে শক্তিশালী নয়। বলে আগুনের চাইতেও শক্তিশালী আরেকটা বস্তু আমি আল্লাহ বানাইছি, সেটা হচ্ছে পানি। যত আগুনই লাগুক না কেন, পর্যাপ্ত পরিমাণে যদি পানি ছেটানো যায়, সেই আগুনটা নিভে কি নিভে না? কথা বলেন। বিভিন্ন জায়গায় আগুন লাগে, বিভিন্ন বস্তিতে, বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন জায়গায়। আপনারা দেখবেন ফায়ার সার্ভিস এসে সেখানে পানি দেয়, আগুনটা নিভে কি নিভে না? ফেরেশতারা বলে আল্লাহ এই মাটির চাইতেও শক্তিশালী বস্তু তুমি পাহাড় বানাইছো, তার চেয়েও শক্তিশালী তুমি লোহা বানাইছো, লোহার চাইতেও শক্তিশালী বস্তু তুমি বানাইছো আগুন, আগুনের চাইতেও শক্তিশালী পানি। বলে হ্যাঁ হ্যাঁ, এটাই শেষ নয়, এটা দুনিয়ার হিসাবে, দুনিয়ার সাগর নদী খাল বিলের পানি, এটা তো দুনিয়ার একটা হিসাব। আরশের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে সাক্ষী রেখে তখন বলেছিলেন, দুনিয়ার পানি কোথাও যদি নিক্ষেপ করা হয়, আগুন জ্বলন্ত আগুনটা পর্যন্ত নিভে যায়। বলে দুনিয়ার সাধারণ সাগর খাল বিলের পানি এর চাইতেও দামি আরেকটা পানি আমি আল্লাহ বানাইছি। বলে আল্লাহ এর চাইতেও দামি আবার পানি কোনটা? জবাবে আল্লাহ পাক বলেছিলেন, আল্লাহ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সাগর খাল বিলের যেই পানি, এই পানি দিয়া দুনিয়ার আগুন নিভানো যায়। আর আমার বান্দাদের চোখে আমি আল্লাহ বিশেষ কুদরতি একটা পানি দিয়ে দিয়েছি। ওই কুদরতি পানি যদি আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে কেউ যদি 2 ফোঁটা চোখের পানি ছাড়তে পারে, ওই পানি দিয়া, চোখের পানি দিয়া আমি আল্লাহ দুনিয়ার আগুন নিভাবো না, ওই 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমি আল্লাহ জাহান্নামের তপ্ত আগুনকে তার জন্য নিভায়া দিব। এই আলোচনা থেকে বোঝা যায় মুসলমান মালিকের কথা স্মরণ করে, জাহান্নামের কথা স্মরণ করে, হায়াত জিন্দেগির পিছনের কথা, গুনাহের কথা স্মরণ করে আজকের রাত্রিতে আল্লাহর কোন বান্দা যদি, আল্লাহর কোন বান্দি যদি গোপনে নীরবে নিভৃতে বসে যদি 2 ফোঁটা পানি ছাড়তে পারে, আমার দিল সাক্ষী দেয় ওই ব্যক্তির জন্য যদি জাহান্নাম ওয়াজিব হয়ে থাকে, গফফার, তার নাম গফফার নামের উসিলায়, ওই 2 ফোঁটা চোখের পানির উসিলায় তার নামটা জাহান্নামীদের দফতর থেকে কেটে দিয়ে তার জন্য জান্নাত চাইলে তিনি ওয়াজিব করে দিতে পারে। সেই জন্য হাদিসে পাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। বলে তোমরা কান্না করো, কান্না যদি না আসে কান্নার ভান করো। কান্না যদি না আসে, কান্না যদি না আসে, এই যে কিছুক্ষণ পরের মুনাজাত, দেখবেন আপনার আশপাশের লোকজন অনেকে কান্না করে, আপনি বলবেন যে আমার চোখে তো পানি বের হয় না, ও মনে হয় বড় ধরনের কোনো বিপদে পড়ছে, এই জন্য আজকে হুজুরের কথায় কাঁদতেছে। আমার তো চোখে পানি আসে না। আমি বলবো তোমার পানি শুকায় গেছে, ওই মালিকের ভয়ে তোমার চোখ দিয়ে আর পানি বের হয় না। কান্নার চেষ্টা করো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আমরা কিছু সময় জিকির আজকার করব, এরপরে ইনশাআল্লাহ সবাই